সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো বহুরূপী মুভির টোটাল 26 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সুপারস্টার দেবের মুভি খাদানের টোটাল 26 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 26 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী মুভিটাকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই এবং খাস করে যদি বলি উইন্ডোজ প্রোডাকশনের যে মুভিগুলো আসে সেগুলো আসলেই কিন্তু গল্পের উপর বা কন্টেন্টের উপর দম থাকে। কেন বলছি, কারণ আপনারা সকলেই জানেন 2023-এর পুজোতে রিলিজ হয়েছিল রক্তবীজ, যেটা পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিল এবং এখন আমরা সেটাই দেখলাম যে দেবদার মুভির টেক্কার সাথে ক্ল্যাশ করেছিল এই বহুরূপী মুভিটা। তারপরেও কিন্তু মুভিটার গল্পে এতটাই দম ছিল যে এই মুভিটা কিন্তু টেক্কাকেও পিছনে ফেলে দিয়েছিল এবং একটা রেকর্ড ব্রেকিং আয় করেছে লাইফ টাইম। এটা আপনারা প্রত্যেকে জানেন, প্রায় 18 কোটি টাকার মতো আয় করেছে লাইফ টাইমে। এবং এই মুভিটা যত দিন যাচ্ছিল ততই কিন্তু ক্রেজ একটা আলাদা লেভেলের তৈরি করেছিল, কারণ প্রত্যেকটা দর্শক এই বহুরূপী মুভিটাকে নিয়ে আলোচনা করতে শুরু করে এবং এক কথায় বলতে গেলে মুভিটার গল্পে কিন্তু অনেক দম ছিল, যার কারণে কিন্তু মুভিটা বক্স অফিস কালেকশনটা আনতে পেরেছিল। তো সেটাই বলবো আমি আজকের এই ভিডিওতে। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে জানার আগ্রহ প্রত্যেকটা দর্শকের আছে এবং অনেকেই আমাকে কমেন্ট করছিল, যার কারণে কিন্তু এই ভিডিওটা বানানো। তো এই মুভিটা তার অলরেডি 85 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 85-তে এসেও মুভিটা 1000 টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে এবং এই মুভিটা তার 26 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 22 লক্ষ টাকার মতো এবং টোটাল 26 দিনে মুভিটা ন্যাশন ওয়াইড সহ ওয়েস্ট বেঙ্গল থেকে বক্স অফিস কালেকশন করেছিল 11,91,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি সুপারস্টার দেবের মুভি খাদানকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকে জানেন খাদান মুভিটা এখনও পর্যন্ত 24 ঘন্টায় 6000-এরও বেশি টিকিট কিন্তু সেল করছে এবং এই মুভিটার যে ক্রেজ সেটা কিন্তু দিন দিন একটা আলাদা উচ্চতায় চলে যাচ্ছে, কারণ সিঙ্গেল স্ক্রিনে এখনও রীতিমতো হাউসফুল দিচ্ছে দেবদার মুভি খাদান। তবে আশা করাই যাচ্ছে যে এই মুভিটা লাইফ টাইমে 25 থেকে 30 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন দিয়ে যাবে, কারণ এই মুভিটার ক্রেজ কিছুতেই কমছে না। যদিও কিন্তু রিসেন্টলি টাইমে অনেকগুলো নতুন নতুন মুভি রিলিজ হয়েছে বাংলা সহ হিন্দি, তারপরেও কিন্তু দেবদার নিজের যে জায়গা সেটাতে কিন্তু অটুট আছে এবং হল প্লাস শোটাইমকে কিন্তু বেশ ভালোই হোল্ড করে রাখতে পেরেছে। তো একদিকে যদি আমরা দেখি তাহলে খাদান কিন্তু একটা আলাদা লেভেলের খেলা দেখে যাচ্ছে বাংলার বক্স অফিসে। যদিও খাদানকে নিয়ে কিন্তু নানান রকমের নেগেটিভিটি হচ্ছে, এটা আপনারা জানেন, তবে এত সব নেগেটিভিটি করেও কিন্তু খাদানকে আটকানো যাবে না, কারণ খাদান একটা আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার 26 দিনে এসে মকর সংক্রান্তিতে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনারা সকলেই জানেন এখন হলিডে চলছে, যার কারণে কিন্তু মুভিটার যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু অনেকটাই গ্রো করেছে। তো যাই হোক, এই মুভিটা তার ডে 26 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 51 লক্ষ টাকার মতো এবং টোটাল 26 দিনের মুভিটা এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন করছে ন্যাশন ওয়াইড সহ ওয়েস্ট বেঙ্গল থেকে 22,03,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা বাংলার সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে এখন নাম্বার 1 বা শীর্ষে অবস্থান করছে এবং এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও